তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে ভালো আছে। আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং। আকাশটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আজকের আকাশের পরিস্থিতিটা কেমন। মানে পুরো আকাশ জুড়ে কুয়াশা। তো দেখো, যতই কুয়াশা হোক, যতই ঠান্ডা হোক, আমাদের কিন্তু দিনের কাজ নিত্যদিন করে যেতে হয়। তো এখানে বসে গেছি, দেখো বাসি ঘরের যে বাসন, মানে রাতের বেলা খেয়ে যে বাসনটা রাখা হয়, সেই বাসনটা সকালে মাজতে। বাসনটা মেজে উঠে গেলাম। তারপরে তুলসী বেডিটা তো ধুতেই হবে, আর এটা মুছতেই হবে। এটা তো বলার কোনো দরকার নেই। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। এটা আমাদের রুটিনের মধ্যেই পড়ে যে তুলসী বেডি ধোয়া, তুলসী বেডি সকালবেলা মুছে দেওয়া। তো যাই হোক, আগেই ধুয়ে দিয়েছিলাম, তারপরে জলগুলো পড়েছিল, তারপরে ভাবলাম খুব সুন্দর করে জায়গাটাকে মুছে দিই। তো তুলসী বেদিটাকে মুছে উঠে গেলাম। আর আজকে কিন্তু আমি স্নানটা করিনি, কাপড়টা আমি অনেকক্ষণ আগেই ছেড়ে ফেলেছিলাম। তো পরে স্নানটা করে নেব। এখানে দেখো এনেছে বাজার থেকে মাছ। তো প্রথমে এখানে বসে পড়লাম মাছগুলোকে কাটার জন্য। তো মাছগুলো কেটে উঠে সোজা কিন্তু চলে যাব রান্নাঘরে। এদিকে মাঠের দিকে একটু কাজ করতে এসেছিলাম, মানে একটু দরকার ছিল। তো এসে দেখছি এখানকার যত ধান টান ছিল সব কাটা হয়ে গেছে। আর দেখো, ধান কাটার পরে মাঠটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, একদম ফাঁকা পরিষ্কার। তো ভাবলাম তোমাদের সাথেও ওই মুহূর্তটাকে একটু শেয়ার করি। রান্নাঘরে এসে গেছি রান্না করতে। মাছগুলোকে এখানে ভাজা করে নামিয়ে রেখেছি। আর এখানে মাছের ঝোল করব। তো আলুটাকে এখানটায় মশলা দিয়ে আর কি আমি কষাচ্ছিলাম। তো মাছের ঝোল করব, আর মাছের ঝোলের সাথে আজকে বেশি কিছু করব না, হালকা কিছু রান্না করে নেব। তো মাছের ঝোলটা কষানো হয়ে গেছিলো, রান্নাবাড়িও হয়ে গেছে। রান্নাবাড়ি করার পরে খাওয়াটা হয়নি, খাওয়াটা বাকি আছে। তো ভাবলাম পরে খাবো। আর যেহেতু বললাম সকালে স্নানটা করিনি, তো সেই জন্য দেখো এখানটায় আমি স্নান করে উঠে গেলাম। স্নান করে ওঠার পর সারাদিন তো কাজকর্মে নিজের আর যত্ন নেওয়া হয় না। তো স্নান করার পরেই আর কি একটু ক্রিম মাখা হয়, মানে অন্যান্য টাইমটা হয়ই না। এতটা কাজের ব্যস্ততা থাকে যে অন্যান্য টাইম যে ক্রিম মাখবো সেই টাইমটা আর কি হয়ে ওঠে না। তো সেই জন্য দেখো এখানে স্নান করার পরে প্রতিদিন যেরকম রুটিন মেনে ক্রিমটা মাখি, তো আজকে ওরকম বসে গেলাম একটু শান্তি মানে ধৈর্য ধরে ক্রিম মাখতে। তো এখানটায় ক্রিমটা মেখে উঠে যাব। তারপরে পুজো হয়ে গেছে স্নান করার পরে। তো ক্রিমটা মেখে নিয়ে তারপরে কিন্তু যেহেতু বললাম খাইনি, তো ভাত খেয়ে নেবো। এবারে সকালে থেকে যেহেতু খাইনি, শুধু চা খেয়েছি, খিদে তো পেয়েছে। তো প্রথমে আগে নিজেকে ঠিকঠাক করে নিই, ঠিকঠাক করে নিয়ে উঠে তারপরে কিন্তু খেয়ে নেব। আর আজকের ভিডিওটাকে কিন্তু আমি একদমই ছোট করেছি, একদমই বেশি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমি যাইনি। তো এখান থেকে উঠে যাব, উঠে গিয়ে কিন্তু আর খাওয়ারটা তোমাদের সাথে আজকে আর আমি শেয়ার করব না, কারণ খুবই ক্লান্ত লাগছিল, সকাল থেকে অনেক কাজ করেছি। তো একদম খেয়ে দিয়ে কিন্তু সোজা বিছানায় চলে যাব। তো ভিডিওটি ছোট করে করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। আর সকলে ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।